বাংলাদেশে হাসিনা আমলেও দাঙ্গা লাগানোর জন্য, হিংসা ছড়ানোর জন্য বারংবার ফেসবুক ব্যবহার করা হয়েছে। এই দাঙ্গা রোখার জন্য যে ব্যবস্থা সরকারের নেওয়া উচিত সে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশে হাসিনার আমলে বিশেষ করে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দুদের ওপর হামলার, বৌদ্ধদের ওপর হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। অর্ক, তোমার মনে আছে মায়ানমারের ক্ষেত্রেও রোহিঙ্গা আরাকান দ্বন্দ্ব তৈরির ক্ষেত্রে ফেসবুকের একটা বড় ভূমিকা ছিল। অর্থাৎ হিংসা ছড়ানোর মাধ্যম হিসেবে ফেসবুককে ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে বসিরহাট, ধুলাগড়, আমরা বারবার দেখেছি ফেসবুক কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফেসবুক একটা দায়সারা ভূমিকা পালন করেছে, বরং ঘৃণায় ঘৃতাহুতি করেছে। আমি তোমাকে বলছি, বাংলাদেশে হাসিনা আমলেও দাঙ্গা লাগানোর জন্য, হিংসা ছড়ানোর জন্য বারংবার ফেসবুক ব্যবহার করা হয়েছে এবং হাসিনা সরকার কোনো সক্রিয় পদক্ষেপ সেক্ষেত্রে নেয়নি। আমি তোমাকে একটা তালিকা দিই, বরং একদম প্রত্যক্ষভাবে ফেসবুককে ব্যবহার করে কি করে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বাংলাদেশে। 2012 সাল, যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান তাদের নিশ্চয়ই মনে থাকবে যে রামুর বৌদ্ধপল্লীতে অর্ক একটা বড় হামলা হয়েছিল। সেটা ফেসবুক থেকে শুরু হয়। 2016 সালে ব্রাহ্মণবেড়িয়ার নাসিরনগরে যে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে সেটা ফেসবুকের জন্য হয়েছিল। 2017 সাল রংপুরের গঙ্গাচূড়ায় হিন্দু বসতিতে হামলা হয় একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। 2019 সালে ভোলায় হিন্দু বসতিতে হামলা হয়। 2021 সালে সুনামগঞ্জে হামলা হয়। এই সমস্ত ঘটনা ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। এই সব পোস্ট সরানোর জন্য হাসিনা আমলে দেখা গেছে বহু মুক্তমনাকে ফেসবুকে পোস্ট করার জন্য গুম করা হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ধরনের সহিংস ধর্মীয় উন্মাদনা যখন ছড়ানো হচ্ছে তখন কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের তরফে এই দাঙ্গা রোখার জন্য যে ব্যবস্থা সরকারের নেওয়া উচিত সে ব্যবস্থা নেওয়া হয়নি। কাজেই 5ই আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘু খারাপ আছে। আমি বলছি না 5ই আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ আসেনি, অর্কও বলছেন। আমরা বারবার বলছি বেশ কিছু ঘটনা ঘটেছে, বাংলাদেশ সরকার সেটা অ্যাড্রেস করেছে। আমাদের চোখ থাকবে বাংলাদেশ সরকার এই ধরনের ঘটনা ঘটা আটকাতে পারে কিনা। কিন্তু আমরা জোরের সঙ্গে বলছি, একদম স্পষ্টভাবে বলছি, গত 10 বছর 15 বছরে হাসিনা রেজিমে বারবার বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, সোশ্যাল মিডিয়াকে কেন্দ্রে রেখে আক্রান্ত হয়েছে, নানাভাবে আক্রান্ত হয়েছে এবং প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে তাদের মদতে আক্রান্ত হয়েছে। এবং এই ঘটনাগুলি ঠেকানোর জন্য, এই ধরনের অপরাধ প্রবণতা কমানোর জন্য, অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে ঢিলেঢালা অ্যাটিটিউড দেখিয়েছে হাসিনা প্রশাসন।